বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। পাঠ করছি অমিয় বাণী থেকে, পৃষ্ঠা নং 10, সন 1324, 24শে বৈশাখ বিকালে শ্রী শ্রী ঠাকুর আমার বাসায় এসেছেন। গতকাল হতেই মন বড়ই অশান্তি বোধ করছি। তাকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। রাত্রে কথা প্রসঙ্গে তিনি বললেন, গুরুমুখ হতে হয়। গুরু যা বলেন বিনা বিচারে ঠিক ঠিক তাই করে যেতে হয়। তার মধ্যে কোনো প্রশ্ন তুলতে নেই, কোনো বুদ্ধি খাটাতে নেই, তাহলে আর পতনের ভয় থাকে না। যে ঠিক ঠিক গুরুর কথা মতো কাজ করে তার পতন হতেই পারে না। খুব বিশ্বাস ও নির্ভরতা সহকারে গুরুতে আত্মসমর্পণ করলে ভয় থাকে না। 10ই ভাদ্র। শ্রী শ্রী ঠাকুর আমার বাসায় এসেছেন আজ 14 দিন যাবৎ অবস্থান করছেন। আমার স্ত্রী পুত্র কন্যাদি সহ পিত্রালয়ে গিয়েছে। বাসায় কোনো স্ত্রী লোক নেই। এমন অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের অবস্থানে বাসাবাড়িটা যেন একটা মাঠে পরিণত হয়েছে। সর্বদাই জনসমাগম, আনন্দের অবধি নাই। আজ দিনে কামকাঞ্চনে বদ্ধ রইলাম বলে বহুবার তার নিকট অনুযোগ করিয়াছি। রাত্রি গভীর, প্রায় 2টা। সকলেই নিদ্রাগত। তিনি নানা কথা বলছেন, আমি শুনছি। কথায় কথায় আমার কামিনী কাঞ্চন ত্যাগ হলো না বলে অনুযোগ প্রকাশ করলাম। শ্রী শ্রী ঠাকুর এবার যেন একটু উত্তেজিত হয়েই উচ্চকণ্ঠে বললেন, চান আপনি কামিনী কাঞ্চনের হতে মুক্ত হতে চান? আচ্ছা বলুন। আর আমি কামিনী কাঞ্চন চাই না। আমি বলছি তাহলে কাল হতে আর আপনার কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে থাকতে হবে না। সব বাঁধন খুলে পড়তে থাকবে কাল হতে। বলুন বলুন, বলতে পারলেই হয়। আমি কিছুই বলতে পারলাম না, যেন ভয় পেলাম। আগামীকাল হতেই যদি কামিনী কাঞ্চন দূর হতে থাকে তবে যেন নিরুপায় হয়ে পড়ব মনে হলো। দেখলাম মনে এখনো ভোগ বাসনা প্রচ্ছন্নভাবে বেশ প্রবলই। তাই কিছু বলতে পারলাম না। হতবুদ্ধি হয়ে ফ্যাল ফ্যাল করে ঠাকুরের পানে চেয়ে রইলাম। ঠাকুর মৃদু মৃদু হাসছে। বললেন, আমি জানতাম যে আপনি এ বলতে পারবেন না। এখনো কিছু দেরি আছে। ব্যস্ত হলে কি হবে, সময় এলে সব হবে। তখন আপনিও সাহস করে বলতে পারবেন, চাই না আমি কামিনী কাঞ্চন। তখন আর ওতে বদ্ধ থাকতে হবে না। 11ই ভাদ্র। শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রফুল্লবাবু, 2-1 জন ভদ্রলোক ও আমি উপস্থিত। ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, এক শ্রেণীর মহাপুরুষ বা অবতার আছেন যারা কেবলমাত্র সত্ত্বগুণ নিয়ে থাকেন। তাদের দেহে দিব্য জ্যোতিতে মানুষ তাদের দিকে আকর্ষিত হয় ও ভাবোন্মত্ত হয়ে পড়ে। তখন সাময়িক উত্তেজনা সহসা এত প্রবল হয় যে তাদের বিষয় নিয়ে জনসমাজে যেন তোলপাড় উপস্থিতি হয়। আর ভগবানের পূর্ণ অবতার যিনি আসেন, তিনি সব গুণ নিয়ে জগতে সব ভাবের মধ্যে থেকে সর্ববিধ বহুদিন স্থায়ী জগম্বল সাধন করেন। তাদের সত্য রজ তম সব গুণ নিয়ে থাকতে হয়। যেন শ্রীকৃষ্ণ বাহির থেকে বোধ হয় যেন এদের চেয়ে কেবল সত্য গুণাবলম্বিত অবতার পুরুষরাই শ্রেষ্ঠ। কারণ তাদের আধ্যাত্মিক সত্যগুণের প্রকাশে রজস্তম প্রকৃতি মানবের মনে মহা বিপ্লব উপস্থিত করে সাময়িক উত্তেজনায় তাদের উন্মাদ করে তোলে। প্রকৃতপক্ষে শেষোক্ত শ্রেণীতে ভগবানের পূর্ণ বিকাশ। সকালে কিন্তু তা বুঝতে পারে না, মহাপুরুষেরা টের পান।
কিয়ৎকাল পরে বললেন, এতক্ষণ বুদ্ধির অতীত অবস্থায় থেকে যেন কি বলে যাচ্ছিলাম, কিন্তু যেই এই দেহটার কথা বলে মন এদিকে এনেছি, আর ওসব বলা আসে না। 15ই অগ্রহায়ণ। সকালে প্রফুল্লবাবুর ঘরে একাকী তার কাছে বসে আছি, নানা কথা হচ্ছে। বললেন, দেখুন দেখুন, এই অহংকারটা বড়ই জ্বালালে তো। এ তো যাই না, আমি অহংকার কি করুম? কিসের যে তুই খেলে বিশ্ব তৃপ্তি হবে? আমার একটা কিছু করবার সময় আমার তৃপ্তিতে বিশ্ব তৃপ্ত হবে ইত্যাদি মনে জেগে ওঠে। কেন এমন হয় বলতে পারেন? আমি যার মন বিশ্ব মনের সঙ্গে এক হয়ে যায়, আর এই রকম বোধ হয় না। শ্রী 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 ঠাকুর দেখুন, কেউ কিছু ফিল করা পর্যন্ত দায় মনে হয় বিশ্ব সময়ে, তাহলে আমার মতো ফিল করবে। আমি নিজের ব্যক্তিত্ব বিশ্বের সঙ্গে মিশে গেলে এরকম অনুভূতি হয় নাকি? শ্রী শ্রী ঠাকুর আমার ব্যক্তিগত আমি বিশ্ব আমি কে মিশে থাকি, যা করতেই যাই তাই ইউনিভার্সাল হয়ে যাবে বলে বোধ হয়, আর ব্যক্তিগতভাবে কিছু করতে বড় ইচ্ছে হয় না। ইচ্ছে যদি করি, অমনি সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্ব জগতের মনের উদয় হয়ে এত ক্ষুদ্র এবং অনাবশ্যক বলে বোধ হয় যে তা আর করা হয় না। ব্যক্তিগত আমি যা করতে চাই, বিশ্ব আমি তা করতে দেয় কই? আমি নিজের ব্যক্তিত্ব বোধ তো সর্বদা রহিত হয় না, তাহলে শরীর ধারণ করে থাকা যায় কি করে? আমি বলি, যখন নিজের বা ব্যক্তিত্ব জ্ঞান থাকে তখন তো আর অন্যের ব্যক্তিত্ব থাকে। সে সময় আমাদের মনের ভেতরে ব্যক্তিগত পরিবর্তন এনে দিতে চলে না। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের বাণী সকলের মাঝে পৌঁছে দেবেন। ভালো থাকুন, এই বলে আজকে আমার পাঠ শেষ করছি আমি বাণী থেকে। সবাই ভালো থাকবেন। সবাইকে রানন্দিত জয়গুরু।